দুটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেমি ও 3 সেমি, তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি। বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আমি ধরে নিচ্ছি পি এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত। পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 8 সেমি এবং কিউ কেন্দ্রীয় ব্যাসার্ধের হচ্ছে 3 সেমি। তাহলে আমরা যদি পি এবং কিউ দুটো বৃত্তের মধ্যে একটা সাধারণ স্পর্শক তৈরি করি, তাহলে এ বি ধরে নিচ্ছি সাধারণ স্পর্শক এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব হচ্ছে পি কিউ, যার বলা আছে 13 সেমি। এক্ষেত্রে স্পর্শক এ বিন্দু থেকে পি এর উপর লম্ব অঙ্কন করা হলো এবং বি বিন্দু থেকে কিউর সঙ্গে কেন্দ্র যোগ করে লম্ব অঙ্কন করা হলো। তাহলে আমরা দেখতে পাবো যে বি কিউ ব্যাসার্ধর মানটা এসির মাপের সমান হবে। তাহলে এসি 3 এবং বি কিউ 3 হবে। তাহলে পি আর সি এর মান কত হবে? যেহেতু এ পির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, তাহলে 3 সেমি বাদ দিলে আমাদের সিপির দৈর্ঘ্য হবে 5 সেমি। এবার আমাদের কি করতে হবে? এ বির দৈর্ঘ্যটা বের করতে হবে। এক্ষেত্রে দেখো, যেহেতু এ বি এবং সি কিউ সমান, তাহলে আমরা সি কিউর দৈর্ঘ্যটা আগে বের করব। কি ক্ষেত্রে? দেখো, সি পি কিউ একটা ত্রিভুজ যদি ধরি, তাহলে কোণ সি পি কিউ এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ কিউ পি বিন্দু থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করা হয়েছে, অর্থাৎ এ বির উপর। তাহলে আমরা এখানে লিখে নিই, পি কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ পি এ ইকুয়াস টু কত? 8 সেমি। আর কিউ বি, তাহলে কিউ বি কত? 3 সেমি। আর স্পর্শক আমাদের এ বি সমান চিহ্ন কী হবে? সি কিউ। কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত আছে? কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি আছে? পি কিউ ইকুয়াস টু হচ্ছে 13 সেমি। তাহলে এবার আমরা দেখো, এখান থেকে এপি থেকে আমরা এসি বাদ দিয়ে শুধু পিসির মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখব বি কিউ সমান চিহ্ন এসি সমান চিহ্ন 3 সেমি। সুতরাং পিসি সমান চিহ্ন এপি মাইনাস এসি। তাহলে কত হবে? এপি কত আমাদের? এপি হচ্ছে 8 সেমি বিয়োগ এসি। এসি কত? বি কিউ সমান 3 সেমি। তাহলে আমরা এখানে লিখব 3। তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? আমাদের হচ্ছে এখানে 5 সেমি হবে পিসির মান। এবার আমরা ত্রিভুজ সিপি কিউ থেকে পাবো কি? ত্রিভুজ সিপি কিউ এর ক্ষেত্রে কোণ সিপি কিউ 90 ডিগ্রি। সিপি কিউ 90 ডিগ্রি, যেহেতু কি আমাদের লিখব? এপি লম্ব এবি। তাহলে লিখব এপি লম্ব এবি। তাহলে আমরা কি লিখতে পারি? আমাদের এখান থেকে দেখো, আমরা শুধু সিপিটা বের করব। সিপিটা কী হবে? এটা হবে ভূমি। সি কিউ হচ্ছে ভূমি, সিপি হচ্ছে আমাদের লম্ব, আর পি কিউটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা এখানে ভূমিটা বের করব। ভূমির ক্ষেত্রে কী হবে? অতিভুজ রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সি কিউ ইকুয়াস টু রুট ওভার পি কিউ স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। এবার আমরা মানটা বের করবো। দেখো, পি কিউ এটা হচ্ছে বৃত্ত দুটির দূরত্ব, তাহলে 13 স্কোয়ার। আর আমরা পিসির মান বের করেছি। দেখো, পিসির মান কত? 5 বের করেছি। তাহলে এখানে হবে 5-এর স্কোয়ার। এটা কত হবে? সেমিতে হবে এককটা। 13-র স্কোয়ার করলে কত? 169। 5-এর স্কোয়ার করলে কত হবে? 25। তাহলে এখানে বিয়োগ করলে কত দাঁড়াবে? 144। 144কে রুট করলে কত হবে? 12। তাহলে আমরা সি কিউর দৈর্ঘ্য কত পেলাম? 12 সেমি পেলাম। তাহলে দেখো, সি কিউর দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে সি কিউ আর এ বি সমান, অতএব এ বির দৈর্ঘ্যটাও আমাদের 12 সেমি হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, সুতরাং এ বি ইকুয়াস টু 12 সেমি। অর্থাৎ পি ও কিউ কেন্দ্রীয় বৃত্ত দুটির
একটি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি।